উপরে রাগ করো না মিলি। তোমার বাবার মনটা ভালো নেই। আমরা তো জামশেদপুর গিয়ে কাজে ব্যস্ত থাকবো, তুমি একা একা ওখানে গিয়ে কি করবে বলো তো? ম্যাম, বাবা তোমাকে কখনো কোথাও বেড়াতে নিয়ে যায় না। আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তোমার বাবা তোমাকে বেড়াতে নিয়ে যাবেন। আমি বলবো তোমার বাবাকে যে নতুন কোনো কাজ হাতে নেওয়ার আগে তোমার বাবা যেন তোমাকে বেড়াতে নিয়ে যান। কি হলো, এবারে তো একটু হাসো। ম্যাম, তুমি আমাদের সাথে যাবে তো? আমি? কি হলো ম্যাম, বলো। যাবে তো? জানি না মিলি, তোমার ভালো আঙ্কেলের যদি ছুটি থাকে তাহলে নিশ্চয়ই যাব। এবার আমি বাড়ি যাই, তুমি লক্ষ্মী হয়ে থেকো, কেমন? ম্যাম, তোমার এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে তুমি কি সত্যি সত্যি আর কোনোদিনও নাচ করবে না? বাবা আমাকে বলেছে তুমি নাকি নাচ ছেড়ে দিচ্ছ। কেন ম্যাম, বলো না। ম্যাম, বাবার ফোন এসেছে, ফোনটা তুমি ধরবে? না মিলি, তুমি যাও, বাবাকে কি ফোনটা দিয়ে এসো। এক্ষুনি দিয়ে আসছি। তোমার বাবা ঠিকই বলেছেন মিলি, নাচের কথা আমি জানি না, কিন্তু আর কোনোদিনও কোনো প্রোগ্রাম আমি করব না, কোনোদিনও না। মা, নিখিল, কি হয়েছে? হবার আর কি বাকি রেখেছ মা? মানে? সেই তুমি আমার মৌরিকে আমার কাছ থেকে কেড়েই নিলে। তুমি জিতে গেছো। আমি হেরে গেছি মা। কংগ্রাচুলেশনস মিসেস নীলিমা চৌধুরীকে অনেক অনেক অভিনন্দন। এসব তুমি কি বলছো নিখিল? মৌরি এখনো তোমারই আছে, শুধু তোমার। মৌরিকে তুমি অবিশ্বাস করতে পারো না নিখিল। তুমি তো কখনো চাওনি মৌরি আমার জীবনে থাকুক। সবে থেকে মৌরিকে বিয়ে করেছি, একটা না একটা অজুহাতে তুমি মৌরিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছো। এমনকি পলাশডাঙ্গা অব্দি গিয়েও তুমি কম অপমান করনি আমার আর মৌরির ভালোবাসাকে। ওসব অনেক পুরনো কথা নিখিল, কিন্তু তখনও আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, আর এখনো আমি যা করছি তোমার আর মৌরির ভালোর জন্য করছি।
কে তোমাকে অধিকার দিয়েছে আমার লাইফে ইন্টারফেয়ার করার? ছোটবেলায় আমার যখন তোমাকে দরকার ছিল তখন একবার ফিরেও তাকাওনি আমার দিকে, একবারও না। আর এখন হঠাৎ করে আমার মা হয়ে তুমি আমার জীবনের সব সুখ শান্তি নিয়ে চিনিবিনি কেন খেয়েছ? নিখিল, তুমি তোমার ঘরে যাও, এ নিয়ে আমরা পরে কথা বলব। পরে না, এখনই। কেন তুমি আমার সাথে আলোচনা না করে মৌরিকে প্রেস কনফারেন্সে পাঠিয়েছিলে? সেই সময় তুমি ছিলে না। হাজার চেষ্টা করেও তোমার সাথে যোগাযোগ করা যায়নি। কাউকে না কাউকে তো দায়িত্ব নিয়ে ডিসিশন নিতেই হতো নিখিল। মৌরি অনেকবার চেষ্টা করেছিল। মৌরির কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না মা। এত রাগ কিসের? মৌরিকে থানা দেখলে তুমি খুশি হতে নিখিল? সে ছোট্টবেলা থেকে দেখে আসছি তুমি বড্ড অবুঝ নিখিল। নিজে দায়িত্ব নিতে জানো না, অকারণ অভিমান, ইমোশন। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না। You just hate me. তুমি কখনো চাওনি যে আমি জীবনে সুখী হই। নিখিল, এইভাবে প্রতিশোধ নিলে মা, তুমি এখনো আমাকে দাদার মৃত্যুর জন্য ক্ষমা করতে পারোনি মা। তুমি জানো আমি নির্দোষ, তাও মা। তাই তুমি মৌরিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমাকে এইভাবে শাস্তি দিলে। তুমি জানো না, কাল সন্ধ্যে থেকে তো দাদার খুব মন খারাপ। তুমি জানো না বুঝি? জেঠির সাথে কাল সন্ধ্যেবেলা তো দাদার খুব অশান্তি হয়েছে, এবং সেটা তোমার জন্য মৌরি।